বাগবর গ্রাম ও পাহাড়ের গল্প। অসমের বুকেই অবস্থিত একটি ছোট্ট অথচ স্বপ্নীল গ্রাম বাগবর। নামটির মধ্যে লুকিয়ে আছে পুরনো দিনের স্মৃতি, গল্প আর রহস্য। চারদিকে সবুজ পাহাড়ে ঘেরা এই গ্রামটির গা বেয়ে নেমে এসেছে ঝর্ণা, তার পাশে আঁকাবাঁকা রাস্তা, আর পাহাড়কে যেন নিজের বাহুতে জড়িয়ে রেখেছে মহাশক্তিশালী ব্রহ্মপুত্র নদী। গ্রামের মানুষজন সরল, সৎ আর অতিথিপরায়ণ। সকালে সূর্যের সোনালি আলো প্রথমে ছুঁয়ে যায় পাহাড় চূড়ো, তারপর ধীরে ধীরে আলো নেমে আসে ব্রহ্মপুত্রের বুকে, ঝিকমিক করে ওঠে রূপালী ঢেউ। এ দৃশ্য দেখে প্রতিদিন নতুন করে জীবন শুরু করে গ্রামবাসী। কথিত আছে, বহু বছর আগে এই পাহাড়ের গুহায় বাঘ বসবাস করত। গ্রামবাসীরা ভয়ে পাহাড়ে যেত না। সেই স্মৃতি থেকেই গ্রামের নামকরণ হয় বাগবর। আজ বাঘ নেই, কিন্তু নামটি যেন পাহাড় আর ব্রহ্মপুত্রের সাথে চিরকালের বন্ধনে বাঁধা। এই গ্রামেই জন্ম ছাদ্দামের। ছোটবেলা থেকেই সে পাহাড়ের ঝর্ণা, নদীর ঢেউ আর সবুজ বনকে নিজের বন্ধু মনে করত। ছাদ্দাম প্রায়ই পাহাড়ের চূড়ায় উঠে ব্রহ্মপুত্রকে দেখত, কখনো শান্ত, কখনো উত্তাল। নদীটাকে যেন জীবন্ত এক রূপকথার চরিত্র ভাবত। গ্রামের জীবন সহজ ছিল না। অসুখ বিসুখ হলে মানুষকে কষ্ট করে নৌকা কিংবা পায়ে হেঁটে শহরে যেতে হতো। কিন্তু এসব কষ্টের মাঝেও ব্রহ্মপুত্রের বুকে সন্ধ্যার সূর্যাস্ত, পাহাড়ের গায়ে ভেসে আসা ঝিঝি পোকার ডাক আর মানুষজনের আন্তরিকতা তাদের বাঁচার শক্তি হয়ে উঠত। প্রতি বসন্তে গ্রামে উৎসব বসে, ঢোল বাজে, নাচ হয়, পাহাড় ফুলে ভরে যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, ব্রহ্মপুত্রের তীরে বসে গান গায়। সেই সময় ছাদ্দাম নদীর তীরে দাঁড়িয়ে ভাবত, আমাদের গ্রাম কত সুন্দর, অথচ বাইরের দুনিয়া একথা জানেই না। একদিন ছাদ্দাম ঠিক করল, সে বাগবর গ্রাম আর তার পাহাড় নদীর সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরবে। সে পাহাড়ের ছবি তুলল, নদীর ধারে কবিতা লিখল, আর শহরে নিয়ে গিয়ে মানুষের সামনে প্রদর্শন করল। সবাই অবাক হয়ে জানল, ব্রহ্মপুত্রকে বুকে নিয়ে পাহাড় ঘেরাই ছোট্ট গ্রাম আসলে এক স্বর্গভূমি। এরপর থেকে পর্যটকরা আসতে শুরু করল বাগবর গ্রামে। তারা পাহাড়ে উঠল, ব্রহ্মপুত্রের ঢেউ ছুঁয়ে দেখল, আর গ্রামবাসীর সাথে মিলেমিশে থাকল। ছাদ্দাম খুশি হল, কারণ তার স্বপ্ন পূর্ণ হল। নিজের গ্রামকে সে পুরো বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিল। আজ বাগবর শুধু একটি গ্রাম নয়, এটি এক জীবন্ত কবিতা। পাহাড়, ব্রহ্মপুত্র, মানুষ আর ভালোবাসা মিলে গড়ে তুলেছে এমন এক আশ্রয়, যেখানে প্রকৃতি মানুষের সবচেয়ে বড় সঙ্গী।